ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদে সেন্ট্রাল হলে আয়োজিত হয়েছিল শপথ গ্রহণের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে বিপুল পরিমাণে ভোটে জয়লাভের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেন দ্রৌপদী মুর্মু। অবশেষে এদিন ভারতের 15তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি। দেশের প্রথম আদিবাসী মহিলা এবং প্রতিভা পাটিলের পর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে এদিন শপথ বাক্য পাঠ করেন দ্রৌপদী মুর্মু। নিয়ম অনুসারে সংসদের সেন্ট্রাল হলে অনুষ্ঠান চলাকালীন 10:15 নাগাদ দেশের সর্বপ্রথম নাগরিককে শপথ বাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি এন.ভি. রামানা। উল্লেখ্য, এদিন শপথ নেওয়ার পরে গোটা সংসদ জুড়ে স্লোগান ওঠে ভারত মাতা কি জয়। শপথ গ্রহণের আগে সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন দ্রৌপদী মুর্মু। মালা চড়ানোর পর সমাধিস্থলে মাথা ঠেকিয়ে শ্রদ্ধা জানান তিনি। তারপর রাষ্ট্রপতি ভবনে পৌঁছন দ্রৌপদী মুর্মু। সেখানে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এরপর দ্রৌপদী মুর্মু ও রামনাথ কোবিন্দকে নিয়ে কনভয় রওনা হয় সংসদের উদ্দেশ্যে। সেন্ট্রাল হলে শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি হিসাবে প্রথমবার ভাষণ দেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রামনাথ কোবিন্দ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন দেশের দ্বিতীয় মহিলা তথা প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, যেখানে পুষ্পস্তবক দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এনডিএ জোটের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণের প্রাক্কালে নজরকাড়ী তার বিশেষ শাড়ি। দেশের প্রধান হিসাবে শপথ গ্রহণের দিনে দ্রৌপদী মুর্মুর পরনে দেখা গেল তেরঙ্গা শাড়ি। প্রায় আড়াই দশকের রাজনৈতিক জীবন বিজেপির বিভিন্ন পদ সামলেছেন দ্রৌপদী মুর্মু। 2000 ও 2004 সালে ওড়িশার রায়রাংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির তরফে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। 2015 থেকে 2021 অবধি ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। এবার উড়িষ্যার ময়ূরভঞ্জের অখ্যাত গ্রাম থেকে রায়সিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।